নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো ঢাকাই পরোটা। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খেতে হয় দুর্দান্ত। খুবই সহজে এই রেসিপিটি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। ঢাকাই পরোটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে অল্প পরিমাণ চিনি ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 3 চামচের মতো তেল ব্যবহার করছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়ানটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে, যেন আটার গায়ে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। এখন আমি খুব সুন্দর করে ময়ান দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ময়ানটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। মুঠ করলে কিন্তু মুঠ হয়ে যাচ্ছে, এখন ভেঙে ফেললে দেখুন ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এখন এখানে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা খামির তৈরি করে নিব। খামিরটা যেন খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্ত না হয়। তবে রুটির থেকে একটু শক্ত করেই খামিরটা মাখতে হবে। খামিরটা মেখে কিছু সময় রেখে দিতে হবে, তাহলে খামিরটা খুব সুন্দর হবে। একবারেই বেশি জল দিয়ে খামিরটা মাখবেন না, তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু ঢাকা পরোটাটা ভালো হবে না। এজন্য আমি খুব সুন্দর করে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণ তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটা অবশ্যই তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ঢাকাই পরোটা ভালো হবে না। এখন আমি তেল এবং ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন তেল আর আটা খুব ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়। ঢাকাই পরোটা তৈরির ক্ষেত্রে এই মিশ্রণটা কিন্তু অবশ্যই লাগবে। এটা কিন্তু কোনো রকমভাবেই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু ঢাকাই পরোটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, একদম ঘিয়ের মতন হয়ে গেছে। এখন এটা আমি রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একটু মেখে নিচ্ছি। খুব বেশি মাখার দরকার নেই, তবে একটু মেখে নিতে হবে যেন আটাটা খুব সুন্দর হয়। এখন আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো পরোটার থেকে একটু বড় হবে, তাহলেই ঢাকাই পরোটাটা সুন্দর হবে। দেখুন বন্ধুরা, লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখন বেলে নিব। বেলার জন্য আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়েই আমি লেচিটা বেলে নেব, এখানে আটা দিয়ে বেলা যাবে না। এখন আমি একটা পরোটা তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কিভাবে ঢাকা পরোটা তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা। মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে চারিপাশে লাগিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ঢাকাই পরোটার লেয়ারটা খুব ভালো আসবে না। দেখুন বন্ধুরা, আমি কিভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এভাবেই সুন্দর করে চারিপাশে লাগিয়ে দিতে হবে। ঢাকাই পরোটা তৈরিতে এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এই কাজটা কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে। এখন একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে এভাবে মাঝ বরাবর কেটে নিলাম। এখন আমি চারিপাশে রাউন্ড করে নিব। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা তৈরি করছি। একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করব, যেন এলোমেলো না হয়ে যায় এবং এক পাশে খুব সুন্দর থাকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলের মতন হয়ে গিয়েছে। এখন এটা আমি এঁটে দিব। হাত দিয়ে এভাবে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এই ভিতরের দিকে চাপ দিয়ে এগুলো ঢুকিয়ে দিতে হবে, মানে এক পাশটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন না খুলে যায়। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর করে নিয়েছি। এভাবেই আমি তৈরি করে নিব। এখন এই যে এই চিকন পাশটা আছে, এই পাশটা কেটে নিব। দেখুন বন্ধুরা, এভাবেই আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আপনাদের ঢাকাই পরোটা তৈরি করে দেখাচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেব একটু তেল, তাহলে লেয়ারটা খুব ভালো হবে।
বন্ধুরা, এই পরোটা কিন্তু একসাথে সবগুলো বেলে নিয়ে তারপর ভাজা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো ছাড়বে না। এগুলো বেলতে হবে এবং ভাজতে হবে। বেলে যদি অনেকক্ষণ রেখে দেন তাহলে কিন্তু পরোটা একদম ভালো হবে না। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বেলে নিচ্ছি। মাঝখানটা বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু লেয়ারটা ভালো ছাড়বে না। এজন্য মাঝখানে কম চাপ দিয়ে চারিপাশে চেপে চেপে এভাবে বেলে নিতে হবে। এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না পরোটাগুলো। দেখুন বন্ধুরা, আমি কিভাবে আলতো হাতে চাপ দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। এই পরোটা খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়। আপনারা একবার হলেও বাসায় এভাবে পরোটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি পরোটা তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব। একইভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আলতো হাতে এগুলো বেলে নেবেন। হাত দিয়ে চিপে চিপে চারিপাশটা একটু বড় করে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। এভাবেই আপনারা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, এখন এই লেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে। আর ভাজার পরে এগুলো কিন্তু একদমই ছেড়ে দিবে। আমার এই ঢাকাই পরোটা তৈরি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং কে কে এই ঢাকাই পরোটা খেয়েছেন কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, এই পরোটাটাও আমি কিন্তু বেলে নিয়েছি। এখন আমি ভেজে দেখাচ্ছি যে কিভাবে ভাজতে হবে। চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরোটাটা ছেড়ে দিলাম। এখন পরোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে নিচ থেকে গরম তেল পরোটার মাঝ বরাবর দিতে হবে, তাহলেই পরোটাটা কিন্তু ভালোভাবে ফুলবে। কারণ মাঝখানটা বেশ পুরু থাকবে, এভাবে তেল না দিলে মাঝখানটা ফুলবে না। এভাবেই তেল দিতে থাকতে হবে, চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এভাবে তেল দিতে দিতে দেখবেন বন্ধুরা লেয়ারগুলো কি সুন্দর ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, লেয়ার ছাড়তে শুরু করে দিয়েছে, মাঝখানটা গর্ত হয়ে যাবে। এই ঢাকাই পরোটা যারা খাননি প্লিজ একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়। এই ঢাকাই পরোটার সাথে ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ঢাকাই পরোটা ভাজার সময় কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে, তাহলেই ভেতরটা কিন্তু খুব ভালো ভাজা হবে এবং লেয়ারগুলো খুব সুন্দর হবে। আর এই পরোটাটা খুব বেশি ক্রিস্পি হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এর মাঝে অনেকটা তেল থাকবে, এজন্য খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। এখন আরও একটি ভেজে দেখাচ্ছি। একইভাবে আমি মাছ বরাবর তেল দিয়ে দিব। আমার এই রেসিপিটি যাদের ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থেকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। এভাবেই আমি সবগুলো ঢাকাই পরোটা ভেজে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।